মানুষেরা বলতেছে তাইরি হুজুর আপনি তো আমাদেরকে বলেছেন ওহাবি, তে ওহাবিদের ভোট নেওয়া কি জায়েজ আছে? তাইরি ওয়াজের মধ্যে যে ফতোয়া দিয়েছে যে ওহাবিদের বাড়িতে যাওয়া যাবে না, এদের সাথে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু আমার কথা হলো বাংলাদেশের সব হুজুর এক জায়গাতে হলো, তোমরা আবার মোমবাতি মার্কা আলাদা হলে কেন? তার মানেই বোঝা যায় ভেতরে ভেজাল। তার হিসাবে ইচ্ছে করলে বলতে পারতেন ভাই না ওয়াহাবির ভোট চাই না, দরকার নাই, ওয়াহাবি ভাইরা আয় তোমাদের সাথে আমার ভালো সম্পর্ক ভাই, আগে যা হয়েছে বাদ দাও, এখন নতুন করে। কিন্তু এটা বলেন নাই, মুনাফিক করেন নাই। তিনি বলেছেন আকিদার হবে, আকিদার জায়গায় রাজনীতি হবে ইনসাফের মাধ্যমে। আসসালামু আলাইকুম। হুজুর আমি তো ওয়াহাবি, ওয়াহাবিদের কি ভোট দেওয়া যাবে ভাই? দেখেন, আপনারা আপনাদের আদর্শের কথা মাঠে বলেন, ইসলামের আলোকে আমরা আমাদের আদর্শের কথা বলি, ইসলামের আলোকে। এটা 1400 বছর থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি, এটা হলো রাজনীতি। আর রাজনীতি হয় আকীদার ভিত্তিতে না, রাজনীতি হয় ইনসাফের ভিত্তিতে। সুতরাং আমি যখন রাজনীতি করব, ইনসাফের ভিত্তিতে করবো। হুজুর আপনি তো দলিল দিয়ে কথা বলছেন না, যারা ওয়াহাবি খেশি করা যাবে না, এটা আমার কথা না, এটা দলিল। এটা হলো যাদের আকীদার মধ্যে কোনো কথা যদি আমার মতো থাকে, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আপনি তো ওইজন না না আপনি তো ওইজন ওয়াহাবির জানাজা যখন যেত না, ওয়াহাবির সাথে তোমার সাহায্য যেত না, ওয়াহাবির সাথে যাচ্ছে তখন যাবে না, এগুলো তো আপনি বলছেন না। এটা কেন বলছে আমি বলবো, বলেন। আপনি যাদের আকীদাতে সমস্যা থাকে, যাদের আকীদায় প্রবলেম, তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না, এটা কিন্তু আমার কথা না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বুড়ো লাগবে না, এটা বুটের জন্য বলছিলাম, আপনি বুড়ো লাগবে তাইলে মনে আপনি বুঝেন না। বুটে বেলা লাগবে কিনা হুজুর? একটা আকীদা আর একটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন, রাজনীতিবিদ হবে ইনসাফের ভিত্তিতে। এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, এবং আমার মত দর্শনের পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। আমি যখন রাজনীতি করব, তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলো প্রতিনিধির দায়িত্ব। এই জন্য রাজনীতির ভাষার সাথে আকীদার কোনো বিষয় আপনি নির্বাচিত হইলে কি ওয়াহাবিরা কি আলাদা করে দিবেন? কেন আলাদা হবে? কেন আলাদা হবে? কেন আপনি তো বলছেন না না না, অবশ্যই না, এটা আপনাদের ভুল ধারণা। না, যেহেতু আপনি বলছেন কি মানে এগুলা করা যাবে না ওয়াহাবিদের সাথে, মানে আমাদের না, এটা তো এক সেকেন্ডের হোক, উনি বলছেন উনার কথাটাই সত্য, উনি আলিম মানুষ, আর মিথ্যা বলছেন না। আচ্ছা, আপনি কি? আপনি কি? আপনি কি? ধরেন আমি ওয়াহাবি, যারা আপনার মত আদেশের বিরুদ্ধে তারাই আপনারা ওয়াহাবি বলেন। আমার মতাদর্শের ভিতরে জি, আপনার যে আকীদাতে চলেন, এই আকীদার বিরুদ্ধে যারা চলে আপনি তাদেরকে ওয়াহাবি বলেন। আচ্ছা, যারা আমাদেরকে তো অনেক মাজার পূজারি বলে, তারা কেন বলে? আমাদের বিপরীতে যারা নিবেন, যেমন আমাদের বলতে পারে, আমরা তো খেসিবাল্লা আত্মীয়তা আমরা নিষেধ করি না, তাদের লেগে করা যাবে না। আমি শেষ করি, আমরা তাদেরকে বুঝে আমাদের লাইনে আনো পারলে। মানুষ তো আকীদা বুঝেন কম, এই জন্য হয়তো বুঝতেছেন না। কিন্তু আপনি যদি আলেম হইতেন তাহলে বিষয়টা বুঝতেন। যারা মাজার পূজারি বলে, তাহলে তারা যারা বলে তারা যদি নির্বাচনে আসে, তাহলে তারা কি আমাদেরকে কি ফেলে দিবে? তারা প্রতিনিধি হলে তারা আমাদেরকে দেখা তাদের দায়িত্ব। এখানে আকীদা এবং রাজনীতির বিষয় ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে। রাজনীতি আর এটার সাথে অ্যাড করতে পারবেন না। আপনি সুদ খাওয়া কি হারাম না? হারাম। সুদ খাওয়া থেকে হারাম করে বলতে হবে না? বলতে হবে। তার মানে কি সবাই জানে হারাম কি না? আপনি হারামকে হারাম বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। তাহলে কি ওয়াহাবি যারা করে এরা আমি করে কোনটা? আরে না, সুদ করে দেব, সুদ করাম জি দুটো না, ওয়াহাবি তো আপনি বললেন না, বুঝতে হবে। তাছাড়া যাবে না, সাকাউন যাবে না, বেশি করা যাবে না। এটা আমাদের ফ্যাক্ট না। আমি তো ওয়াজ করতে অভ্যাস, আমার ওয়াজ করতে ভালো লাগে। ধন্যবাদ। ওয়াহাবি মানে কি? ওয়াহাবি মানে হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যে ব্যক্তি সাহাবায়ে কেরাম এবং ১,৫০০ বছর ধরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেশের জন্য, ইয়ামান দেশের জন্য দোয়া করলেন, কিন্তু নজদের জন্য দোয়া করেন নাই। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আপনি নজদের জন্য দোয়া করলেন না কেন? তখন বলছে যে এখান থেকে একজন লোক বের হবে যে আমার দ্বীন মাযহাবের উপর অ্যাটাকিং করবে। তো যিনি অ্যাটাকিং করবে বলছিলেন, তিনি কিন্তু সে ঠিকই ওয়ান থেকে বেরিয়েছে, তার নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। যে ব্যক্তি রাসূলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রাসূলুল্লাহ তরিকতের উপর আঘাত করেছিল, সে আব্দুল ওয়াহাব নজদি। তো সে তো খারাপ কাজ করেছেন, তার বিরুদ্ধে বললে আপনার গায়ে লাগবে কেন? আপনি তো আব্দুল ওয়াহাব নজদি না, আপনার গায়ে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে লক্ষ্য করেছেন
তাহিরি হুজুরকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, হুজুর আমি ওহাবি, আমি কি আপনাকে ভোট দিতে পারবো বা আমার ভোট দেওয়া কি জায়েজ? দর্শক শ্রোতা, এই বিষয়ে প্রশ্ন করার পর তাহিরি হুজুর কিন্তু খুব সুন্দর জবাব দিয়েছে। তবে এই বিষয়টা কেন্দ্র করে জামাতের আলেমরা তারা সমালোচনা করছে এবং কি মিথ্যা বক্তব্য দিয়ে ছড়াচ্ছে। দর্শক শ্রোতা, তাদের কথার জবাব দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন জামাতের আলেমরা কি বলেছেন তাদের বক্তব্য প্রথমে দেখে আসি। মানুষেরা বলতেছে তাইরি হুজুর আপনি তো আমাদেরকে বলেছেন ওহাবি, তে ওহাবিদের ভোট নেওয়া কি জায়েজ আছে? তাইরি ওয়াজের মধ্যে যে ফতোয়া দিয়েছে যে ওহাবিদের বাড়িতে যাওয়া যাবে না, এদের সাথে বিয়ে দেওয়া যাবে না, এদের বাড়িতে খাওয়া যাবে না, এদের সাথে ঘোরা যাবে না, চা খাবেন ঢেলে দেই, সেই তাইরি আবার নতুন করে নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা। জোরে বলেন কি মার্কা? মোমবাতি মার্কা নির্বাচনে দাঁড়াইছে হবিগঞ্জ সুনারু ঘাট থেকে। আজকে ভোট চাইতে গেছে মানুষদের কাছে। এখন মানুষেরা বলতেছে তাইরি হুজুর আপনি তো আমাদেরকে বলেছেন ওহাবি, তে ওহাবিদের ভোট নেওয়া কি জায়েজ আছে? তাইরি ওয়াজের মধ্যে যে ফতোয়া দিয়েছে যে ওহাবিদের বাড়িতে যাওয়া যাবে না, এদের সাথে বিয়ে দেওয়া যাবে না, এদের বাড়িতে খাওয়া যাবে না, এদের সাথে ঘোরা যাবে না। ওহাবি কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা তো সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু ওদের মতো যারা আমরা মাজার পুজো করি না, ভণ্ডামি করি না, আমাদেরকে ওরা বলে ওহাবি। বিশেষ করে যারা কওমি মাদ্রাসাতে পড়াশোনা করে এদেরকে বলে ওরা ওহাবি। এখন এই মানুষগুলো ধরে বলতেছে তাইরি হুজুর আপনি তো বলছেন আমাদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না, ঘোরা যাবে না, তে আমাদের ভোট কি আপনারা নেওয়া যাবে? কি ফতোয়া জিজ্ঞেস করতে চিন্তা করে দেখছেন? এখন ভোটে তো দাঁড়াইছে, ভোট হিন্দুরও লাগবে, ভোট মুসলমানেরও লাগবে, ভোট ওহাবিরও লাগবে। কথা কন না কে? একেবারে তাইরিকে জাগা মতো ধরেছে, জাগা মতো প্রশ্ন করেছে যে মাহফিলে মাইক পাইলেই যাকে তাকে ওহাবি বলে গালি দাও, ইচ্ছা মতো ফতোয়া দাও, এদের সাথে ঘোরা যাবে না, খাওয়া যাবে না, বিয়ে দেওয়া যাবে না। তোমার কাছে প্রশ্ন করি ওহাবিরা যদি খারাপ হয়, এদের সাথে বিয়ে দেওয়া না যায়, খাওয়া না যায়, ঘোরা না যায়, এদের ভোট নেওয়াও তো তোমার জন্য জায়েজ নাই। কথা কন না কে? ও এমপি হওয়ার জন্য সবার ভোট নেওয়া জায়েজ, আর মাইক পাইলে ফতোয়া মারো ওরা হারাম, ওরা ওহাবি। সুতরাং তাইরিকে বলতে চাই তোমাকে বুঝে শুনে ফতোয়া দিতে হবে, জাতির ভেতরে আর বিভেদ ছড়ায়ও না। এই তাইরি আগে নির্বাচনে দাঁড়াইছিল, গত নির্বাচনে হাসিনের আমলে সব দল ভোট বয়কট করলো, কিন্তু তাইরি কিন্তু ভোট বয়কট করেনি। ও ভোটে দাঁড়াইছিল ডাব মার্কা। জনগণ কি মার্কা? জনগণ ভোট তো দেয়নি, ডাব কাটে মাথা ঢালছে। আর এইবার মোমবাতি মার্কা দাঁড়াইছে, যে বাতাসা ঠান্ডা মোমবাতি জ্বালানোর আগে হয়তো নিভে যাবে। শোনেন, আমাকে ভুল বুঝবেন, আমি তাইরির বিরুদ্ধে না। তাইরি একটা হুজুর, একটা আলেম, রসুলের সিরাতের শিক্ষা আমি প্রথমেই বলেছি, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে। তাইরি যদি এমপি হয় আমরা তাকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো, তার কারণ তিনি সংসদে গিয়ে আল্লাহর নামে তাকবীর দেবে, কোরআনের কথা বলবে। কিন্তু আমার কথা হলো বাংলাদেশের সব হুজুর এক জায়গাতে হলো, তোমরা আবার মোমবাতি মার্কা আলাদা হলে কেন? তার মানেই বোঝা যায় ভেতরে ভেজাল, ঘাবলা। গত 16 বছর এদের অধিকাংশ আওয়ামী লীগের দালালি করেছে, স্বৈরাচারের দালালি করেছে, জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে, কিন্তু বর্তমানে তারা বড় বড় কথা বলে। তাইরিকে বলতে চাই তোমরা যদি সত্যি জাতির কল্যাণ চাও, আলাদা নয়, আলেমদের সাথে একতাবদ্ধ হও। এইবার বাংলাদেশের জনগণ চাচ্ছে হুজুরেরা এক জায়গাতে হোক, আমরা আলেমদের পক্ষে থাকব। আর যারাই এই ঐক্যের ভেতরে ফাটল ধরাবে মনে করবেন এরাই জাতির চূড়ান্ত দুশ্মন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা বলেছেন যে তাহিরি হুজুর ঐক্য চায় না, তাহিরি হুজুর ইসলামের বিপক্ষে এবং কি নানান কথা কিন্তু বলেছেন। আসলে তাহিরি হুজুর কখনোই রোজা আর পূজাকে এক করে দেখে না, রোজার জায়গায় রোজা, পূজার জায়গায় পূজা রাখে, যে কারণে তাহিরি হুজুর তাদের সাথে ঐক্য করতে পারে না। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন যে তাহিরি হুজুর একটা সুন্দর জবাব দিয়েছিলেন যে ধর্মের আকিদার জায়গা আকিদা, কিন্তু রাজনীতি হবে ইনসাফের মাধ্যমে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম এবং কি যারা ওহাবি মতবাদ আছে তাদেরকে ইনসাফের মাত্রায় রেখেছে, সেটা আকিদাগত ভিন্ন থাকতে পারে। দর্শক শ্রোতা, তবে এই বিষয় নিয়ে সুন্নি আলেমরা তারা কি জবাব দিয়েছে চলুন তাদের বক্তব্য দেখে আসি। প্রশ্ন করা হয়
ওহাবির ভোট দ্বারা সুন্নি সংসদ সদস্য হতে পারবে কিনা? তাহলে উত্তর হবে একজন অমুসলিম যেমন ইসলাম ধর্ম গ্রহণ করলে আমরা তাকে স্বাগতম জানাই, কোনো ওহাবি যদি সুন্নি জামাতের কোনো প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে চায় আমরা তাকে ওয়েলকাম জানাবো। আমরা সুন্নিরা বাতিলের কাছে যাব না, বাতিলরা হকের কাছে আসবে। আজকে থেকে এটা মনে রাখবা, কেউ যদি সুন্নিদেরকে কোনো ওহাবে যদি সিল মারে, অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তরের ভিতরে নিয়ে মদিনাওয়ালা যদি একবার কবুল করে ফেলে চোখের পলকে আল্লাহর জান্নাতের চৌকাটা চুমা খাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই হিসাবে ইচ্ছে করলে বলতে পারতেন ভাই না ওয়াহাবির ভোট চাই না, দরকার নাই। ওয়াহাবি ভাইরা আয় তোমাদের সাথে আমার ভালো সম্পর্ক ভাই, আগে যা হয়েছে বাদ দাও, এখন নতুন করে। কিন্তু এটা বলেন নাই, মুনাফিক করেন নাই। তিনি বলেছেন আকীদা হবে, আকীদার জায়গায় রাজনীতি হবে ইনসাফের মাধ্যমে। আমার ভাইরা মনে রাখবা, সুন্নিরা আকীদার ক্ষেত্রে ছাড় দিবে না, বরং ক্ষমতার জন্য ঈমান বিক্রি করব না। কিন্তু বাংলাদেশে একটি দল আছে, এদের কাছে ঈমানের চাইতে ভোটের দাম বেশি। ডান হাত তুলে বলো ঠিক না? আমরা বলি এমন দল আমরা করব না যেটার কারণে ঈমান কোরবান দিতে হয়, ইসলাম কোরবান দিতে হয়, জীবন কোরবান দিতে হয়, নবীকে মাটি বলতে হয়, মিলাদ ক্যাম্প বন্ধ করতে হয়। এমন ক্ষমতা আমরা চাই না। আমরা বলি ভাই ওহাবি আকীদা থেকে তোমরা সেফ হয়ে যাও, কষ্ট নিবেন না। আমি এখানে আসার পরে 11 বার ওহাবি শব্দটা উল্লেখ করেছি। যতবার উল্লেখ করেছি অতবার আমি ঘৃণা দিয়েছি, ভালোবাসা দেই নাই। কেন ঘৃণা দিয়েছি আপনারা জানেন না। ওহাবির ইতিহাস আপনাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আপনাদেরকে বলছে ওহাব আল্লাহর নাম, আর ওহাবি অর্থ হচ্ছে আল্লাহওয়ালা। তো ওহাবি অর্থ যদি আল্লাহওয়ালা হয়, আমি দেখলাম ওহাবি আল্লাহওয়ালা, তুমি তো খুশি হওয়ার কথা, তোমাকে আল্লাহওয়ালা বলেছি প্রিয় বান্দা। কিন্তু তোমার মেজাজ কেন গরম হয়? কারণ পরিচয়ের ভিতরে গন্ডগোল আছে। কি গন্ডগোল? আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা as-সহিহুল বুখারী। বুখারী শরীফে একটি অধ্যায় আছে কিতাবুল ফিতান। ওই ফিতানের ভিতরে আমার রাসূল একদিন বসা, হঠাৎ করে রাসূল দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ শাম দেশে বরকত দান করুন, ইয়ামান দেশের বরকত দান করুন। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমাদের নজদের জন্য একটু দোয়া করুন না। নবী আমার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়ামানিনা। নবী নজদের জন্য দোয়া করুন, নবী করলেন না। নবী আমরা মুস্কি হেসে বললেন, জালাজিল ফিতানু কারণু শয়তান, এই জায়গার জন্য দোয়া করা যাবে না, কারণ এইখান থেকে শয়তানের শিং বের হয়ে ঈমানকে বিধ্বংসী করবে। আর সেই শয়তানের শিংয়ের নাম হচ্ছে আব্দুল ওহাব নাজদি। সে কাফের বেঈমানদের টাকা খেয়ে চিন্তা করলো মুসলমানদেরকে বুলেট দ্বারা মারা যাবে না, কারণ কারবালার জমিনে মুসলমানদের ঈমান কিন্তু তলোয়ার দিয়েও কিনতে পারে নাই। একটা কাজ করতে হবে, মুসলমানকে মারতে হলে মুসলমানের ভিতরে মারামারি লাগাতে হবে, কিলাকিলে লাগাতে হবে। তো কি করা যায়? একটা কাজ করো, মুসলমানদের মূল আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল নূর, রাসূল হাসেন নাজার, মিলাদ কিয়াম। তাহলে একটা কাজ করো, মিলাদ কিয়াম নবী নূর এর বিরুদ্ধে একটা পার্টি বানাতে হবে। এরা বলবে নবী মাটি, এরা বলবে নূর, নূর মাটি বলে দুই গ্রুপে মারামারি করে তারাই মরবে, আমাদের কিছু হবে না। একটা কাজ করো, সারা জীবন তারাবির নামাজ পড়েছো 20 টাকা মসজিদে মারামারি লাগাতে চাও, তাহলে একটা নতুন করে একটা টনিক ঢুকাই দাও যে মসজিদে তারাবির নামাজ 20 টাকা না 8 টাকা। মুসলমান মারামারি করে এরা মরে যাবে, আমাদের মিসাইল লাগবে না, আমাদের রকেট লাগবে না, আমাদের গুলি লাগবে না, 147 লাগবে না। আব্দুল ওহাব নজদি প্রথম সাহাবায়ে কেরামদের মাজার একটা করে ভাঙতে শুরু করলো। রাসূলুল্লাহর রওজার কাছে যারা ভাঙতে যায় এদের পা অবশ হয়ে যায়, হাত অবশ হয়ে যায়। চিন্তা করলো না এই বিষ শুধু সৌদি আরবে রাখলে হবে না। আব্দুল ওহাব নজদি বলে এই বীজটা হিন্দুস্তানে পাঠাতে হবে, যেখানে কোটি কোটি মানুষ থাকে, 140 কোটি মানুষ থাকে। সেইখানে এবার হিন্দুস্তানে বীজ পাঠিয়ে দিল, ওহাবি বীজ। সেই ওহাবি বীজটা এবার বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিল। ওহাবিরা বাংলাদেশে ঢুকে মুসলমান দুই গ্রুপ হয়ে গেল, একটা সুন্নি একটা ওহাবি। সুন্নিরা তো 1450 বছর ধরে পাওয়ার ধরে আছে, আর আব্দুল ওহাব নজদির নামই হচ্ছে ওহাবি সম্প্রদায়। আমরা বলি ওহাবির পিছনে নামাজ পড়া যাবে না, আমি বলি নাই, আমার নবী বলেছে লা তুসাল্লু মাহুম, তাদের পিছনে ইক্তেদা করা যাবে না, লা তুশারিবিহুম, তাদের সাথে বসে চা পান করা যাবে না, লা তুজালিসুহুম, তাদের সাথে বসা যাবে না, লা তুনাকিহুম, তাদের সাথে বিবাহ আবদ্ধ হওয়া যাবে না। আপনি বাতিলের পিছনে ইক্তেদা করা মানে নবীকে মাটি বলেছে সমর্থন করা, নবীকে আমার মতন বলেছে সমর্থন করা, নবী মাটির সাথে মিশে গিয়েছে, এই আকীদার পিছনে ইক্তেদা করা আপনি ঈমান কখনো হেফাজত করবে না। তাহলে দর্শক শ্রোতা আপনারা দেখতে পেয়েছেন যে সুন্নি আলেমরা কিন্তু তাহেরি হুজুরকে প্রশংসা করেছেন, কারণ জামাতের মতো তাহেরি হুজুর ঈমান বিক্রি করেনি এবং কি তাদের আকীদা থেকে সরেনি। তাহেরি হুজুর বলেছেন রাজনীতি হবে ইনসাফের মাধ্যমে, আকীদা ধর্মগত আকীদা তার আকীদার জায়গায় রয়েছে।
আগের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যের উপরে স্পষ্ট দাঁড়িয়ে আছে। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।